এই বেঞ্চটি এতটাই স্পেশাল যে এটিতে বসতে হলে আপনাকে টাকা দিয়ে বসতে হবে। রংধনু তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু কখনো কি রংধনুর শেষ সীমানা কেমন হয় তা দেখেছেন? কিভাবে খাবারের সময় শুধু একটি ভুল এড়িয়ে চললে আপনি জাপানিজ লোকেদের মতো স্লিম হয়ে যাবেন। আর এসব কাজগুলোকে আপনারা এত বছর ধরে এতটাই ভুল পদ্ধতিতে করে আসছেন যে যদি এখন আমি আপনাকে এর সঠিক পদ্ধতি বলি তাও আপনার ভুলই মনে হবে। বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেহেতু পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক। সর্বপ্রথমে আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে স্পোর্টস কারে এত হর্স পাওয়ার থাকে, কিন্তু আসলে এই হর্স পাওয়ারটা কি সেটা কি কেউ জানেন? তো আসলে এটা হলো একটা মেজারমেন্ট, যা কিনা আপনি এভাবেও ভাবতে পারেন যে 250 কেজির একটি পাথরকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে উঠাতে যতটুকু শক্তির প্রয়োজন পড়ে সেটাকে অন হর্স পাওয়ার বলে। নেক্সট, পরীক্ষার হলে তো চিটিংবাজি বা নকল করা অন্যায়, যদিও বা বাংলাদেশের কিছু ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরা একটা না একটা উপায়ে ঠিকই পরীক্ষার নকল করে। তবে আপনি জানলে অবাক হবেন, মেড ইন চায়নারা তাদের ছেলে মেয়েদের নিয়ে অনেক স্ট্রিক্ট হয়ে থাকে। আর এখানকার পরীক্ষার হলে নকল প্রতিরোধের জন্য এমন সব ক্যামেরা ব্যবহার করা হয়, একবার শুধু দেখুন এই ক্যামেরা কি পরিমাণে জুম হতে পারে। মানে এখানে নকল করা মিশন ইম্পসিবল না, বরং মিশন আলট্রা প্রোম্যাক্স ইম্পসিবল। আর এদিকে বাংলাদেশে ক্যামেরা আজ লাগালে কালে গায়ে, তা আবার শুধু ক্যামেরা না, মাঝে মাঝে ক্যামেরা তারও। নেক্সট, এটাকে দেখুন কতটা সুন্দর, মোলায়েম এবং সফট একটা বালিশ। ইচ্ছে করবে এক্ষুনি শুয়ে একটি ঘুম দেই, কিন্তু এটা কোনো বালিশ না, বরং একটি শক্ত পাথর, যেটাতে শুলে ঘুম তো দূরের কথা বরং মাথা ব্যথা করবে। এই পাথরটিকে অনেক সুন্দর করে ডিজাইন করে বালিশের মতো রূপ দেওয়া হয়েছে, যার ফলে এটি দেখতে অনেক মোলায়েম এমনটা মনে হয়। নেক্সট, মিসাইল দেখতে তো অনেক সিম্পল মনে হয়, কারণ এর কাজও খুব সিম্পল। লঞ্চ হওয়ার পর ঠিক জায়গা মতো গিয়ে ব্লাস্ট হয়ে যাওয়া, কিন্তু এই ব্লাস্ট করতে যে কি পরিমাণ কষ্ট হয় তা কি আপনি জানেন? যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, একটি সাধারণ মিসাইলে কি পরিমাণে যন্ত্রপাতি রয়েছে, যার ফলে কিনা এটা ঠিক জায়গায় গিয়ে ব্লাস্ট করে। তবে যদি এর কোনো একটি অংশ নষ্ট হয়ে যায় তাহলে পুরো মিসাইলই কোনো কাজের না। নেক্সট, হয়তো কোনো একটা সময় রাস্তার পাশের এই বেঞ্চগুলোতে বসার জন্য আপনাকে টাকা দেওয়া লাগতে পারে। 2030 সালের মধ্যে কিছু জায়গাতে হয়তোবা এরকম বেঞ্চ বসানো শুরুও হয়ে যাবে, যেটাতে বসার জন্য আপনাকে টাকা ভরতে হবে। আর যখন কিনা কেউ এটাতে বসার না থাকবে, তখন এটার ভিতর থেকে এরকম সূক্ষ্ম ধারালো জিনিস বাইরে বেরিয়ে থাকবে, যাতে কেউ টাকা না দিয়ে এটাতে বসতে না পারে। নেক্সট, যদি আপনি লিফটের মধ্যে কয়েক ঘন্টার জন্য আটকে যান তো নিশ্চয়ই আপনি অনেক প্যানিক হতে থাকবেন, কিন্তু ফারিদাবাদের 8 বছরের এই বাচ্চাটি যা করেছে তা পুরো অবাক করার মতো। আসলে এর বাবা একে সর্বদাই বলতো যে যাই হোক না কেন প্যানিক হওয়া যাবে না, সর্বদাই শান্ত থাকতে হবে। আর তাই সেই বাচ্চাটি নিজেকে শান্ত রাখার জন্য স্কুলের হোমওয়ার্ক করা শুরু করে দেয় এবং দীর্ঘ 2 ঘন্টা পর তাকে লিফট থেকে বাইরে বের করা হয়। নেক্সট, ফেরেট নামক এই প্রাণীটি যখন ঘুমায় তখন একবারে গভীর ঘুমে চলে যায়, যা দেখলে মনে হয় যে সে মারা গিয়েছে। আর যখনই এই দৃশ্য এই বিড়ালটি দেখে তো সে খুব কষ্ট পায়, কারণ তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। কিন্তু যখনই প্রাণীটি ঘুম থেকে উঠে তখন তা দেখে এই বিড়ালটি একদম ভয় পেয়ে যায়। নেক্সট, আপনাদের মধ্যে অনেকে হয়তো মাঝে মাঝে এটা ভাবেন যে রংধনু শেষ কোথায়, মানে এটা এখানে তো এমন, তাহলে এটা শেষটা কেমন হবে? কিন্তু আপনি কি জানেন যে আপনি এই রংধনুর শেষে কখনোই যেতে পারবেন না, কারণ এটা শুধুমাত্র একটা অপটিক্যাল ইলিউশন, যা কিনা আপনার সাথে সাথে নড়াচড়া করবে। মানে আপনার কাছে মনে হবে রংধনু আপনার থেকে শুধু দূরে যাচ্ছে। নেক্সট, যেসব ছোট ড্রগবিট রয়েছে তারা বড় ড্রগবিটের থেকেও অনেক বেশি সময় বাঁচতে পারে, এমনকি তারা অনেক স্বাস্থ্যবানও। বড় আর শক্তিশালী কুকুরদের ব্রিড একটা সময় অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং তারা মারাও যায়, আর অন্যদিকে ছোট কুকুররা অনেকটা বেশি সময় বাঁচতে পারে। নেক্সট, আপনি কি এরকম মাছ দেখেছেন? আসলে এটাকে ট্রিপড ফিশ বলে, আর এটাকে দেখলে মনে হয় যে এটার 3টি পা, আর সে এই 3টি পা দিয়েই দাঁড়িয়ে থাকে যখন সে আরাম করতে চায় বা যখন সে শিকারের জন্য অপেক্ষা করে। নেক্সট, এখন যা বলতে চলেছি তা শুনে আপনার কাছে কিছুটা অদ্ভুত মনে হতে পারে, কারণ আপনার পেটের মধ্যে 67 রকমের ব্যাকটেরিয়া রয়েছে, যার মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ। আর একদম চমকে দেওয়ার মতো কথা হলো যে এটা একেবারে নর্মাল বিষয়, প্রতিটি মানুষের পেটেই এরকম ভিন্ন ভিন্ন ব্যাকটেরিয়া থাকেই। নেক্সট, পানির অপর নাম জীবন, আর সেই পানিকে ভুলভাবে খাওয়ার ফলে আপনার অনেক সমস্যা হতে পারে। যেমন বেশিরভাগ লোকই খাবারের পরপরই গাট করে পানি খেতেই থাকে, যার ফলে তাদের শরীরে ভারী অনুভব হয়। কিন্তু যদি আপনি এই পানি ধীরে ধীরে পান করেন তবে আপনি গ্যাস আর ডেকুরের সমস্যায় অনেক কম পড়বেন। আর এরকম ভুলভাবে টয়লেট ফ্লাশ করার ফলে ব্যাকটেরিয়া আপনার মুখ অব্দি চলে যেতে পারে। টয়লেট ফ্লাশ করা তো অনেক সহজ, কিন্তু শুধুমাত্র এই ঢাকনাটি বন্ধ করে ফ্লাশ করার ফলে আপনি অনেক রোগ জীবাণু থেকে বেঁচে যাবেন, কারণ যখন কিনা আপনি
ফ্লাশ করেন তখন পানি টয়লেটে থাকা ব্যাকটেরিয়াকে অনেক দূর অব্দি ছুঁড়ে মারতে পারে, যা কিনা আপনার ব্যবহার করা ব্রাশে গিয়েও পড়তে পারে। আর আপনাদের কোন সময় গোসল করা উচিত, সকাল, দুপুর না রাত, সেটা নিয়ে আমি কোনো তর্ক করতে চাই না, কিন্তু বেশিরভাগ লোকই শীতকালে গরম পানি দিয়ে গোসল করার পরামর্শ দেয়, যেটা আপনাদের শরীরকে আরো বেশি ড্রাই করে দিবে। আর তাই ভালো হবে ঠান্ডা বা কুসুম গরম পানি দিয়ে গোসল করা, যেটা আপনাদের শরীরকে রিফ্রেশ অনুভূতি দিবে। আর খাবার সময় যদি আপনি এই ভুলটা না করেন তো খুব অল্প সময়ের মধ্যে আপনার শরীর জাপানিজ মানুষের মতো স্লিম হয়ে যাবে। বেশিরভাগ মানুষই অনেক তাড়াহুড়ো করে খাবার খায়, আর যারা ফুড চ্যালেঞ্জ করে তাদের কথা আর নাই বা বললাম, কারণ তারা অন্য গ্রহের প্রাণী। আর যদি আপনিও এদের মতো হয়ে থাকেন তো কংগ্রাচুলেশন, আপনি জাপানিজ লোকেদের মতো স্লিম জীবনও হবেন না। কারণ যদি আপনি স্লিম হতে চান তো ধীরে ধীরে খাবার খান, এতে করে আপনার যতটুকুই দরকার ঠিক ততটুকুই খাবার আপনি খাবেন। আর দ্রুত খাওয়ার ফলে আপনার দরকারের থেকেও বেশি খেয়ে ফেলবেন, কারণ আমাদের ব্রেনের 20 মিনিট সময় লাগে এটা প্রসেস করতে যে পেটে আর কতটুকু জায়গা আছে। নেক্সট, আমরা তো প্রতিদিন কত জিনিসই ব্যবহার করি, কিন্তু এগুলোর কোনটার ভিতর কি থাকে তা কি আপনি জানেন? যেমন আপনারা যে এয়ার ম্যাট্রেসে আরামের ঘুম দেন ওইটার ভিতরটা হলো কিছুটা এরকম, যেটা দেখতে মনে হয় ভূতের আড্ডাখানা। আর আমরা যে খাবার খাওয়ার পর টিস্যু দিয়ে হাত মুছি, সেই টিস্যু বক্সের ভিতরে কিছুটা এইভাবে থাকে। আর স্প্রে ক্যানের ভিতর এই যে কটর মটর শব্দ হয় সেটা কেন হয় তা কি জানেন? আসলে ক্যানের মধ্যে যে ম্যাটেরিয়াল থাকে সেটা যেন কোনো এক জায়গায় জমা না হয়, তাই সেটার মধ্যে এরকম মার্বেল দেওয়া থাকে, যেটা কিনা আপনি চাইলে বের করে খেলতেও পারবেন। আর আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই কস্টি ফোল্ডার প্লাস্টিক হওয়া সত্ত্বেও এত ভারী কি জন্য হয়? আসলে এর মধ্যে এরকম পাথর দেওয়া থাকে যাতে করে এটা খুব সহজেই নাড়াচড়া না করে। তো এতক্ষণ তো আপনি অনেক অজানা তথ্যই জানলেন, কিন্তু আপনি কি এইটা জানেন যে সিলিং ফ্যানের উপরে এই ক্যাপ কি কারণে লাগানো হয়? এমন কোন ট্রিক আছে যেটা দিয়ে কোনো ওয়াইফাই বা ডেটা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে? কেন বা এই লোকটি একজন সেলিব্রিটির সাথে দেখা করার জন্য নিজের মেয়ের স্কুলের বেতনই দেয়নি? পুরো স্টোরি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর আমরা যে কলের মধ্যে এরকম কাটা কাটা দেখতে পাই, এটা আসলে কি কাজের জন্যই দেওয়া হয়? কি জানতে চান? তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।